বাড়ির ছাদেই রয়েছে 2 কোটি টাকার গাছ। হাজারো ব্যতিক্রমী গাছ দিয়ে থরে থরে সাজানো হয়েছে 1800 স্কয়ার ফুটের বৃক্ষকুঞ্জের এ ছাদ। বনসাইয়ের যে ভ্যালু, সেই ভ্যালু থেকে চিন্তা করলে আসলে আমাদের এই বনসাই বাগানের ভ্যালু মোটামুটি 1.5 থেকে 2 কোটি টাকা হবে। যদিও শিল্পের আসলে কোনো ভ্যালু নাই, শিল্প আসলে অমূল্য, এটার কোনো মূল্য হয় না। অপরূপ সৌন্দর্যে ভরপুর এমন দৃশ্যের দেখা মিলবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতির বৃক্ষকুঞ্জ নামের বাড়ির ছাদে। ইট পাথরের শহরে একটু মানসিক প্রশান্তি পেতে ও সন্তানদের সবুজের সাথে রাখার চিন্তা থেকে সব ধরনের গাছ দিয়ে বাগান শুরু করেন ডাক্তার ফয়েজ আহমেদ চৌধুরী ও ডাক্তার মাহফুজ আক্তার এলিজা দম্পতি। যে মফস্বলে বড় হওয়ার সুবাদে আমরা সবুজের সাথে খুব সম্পৃক্ততা ছিল, ওইখান থেকেই বাগান করার ইচ্ছা আমাদের জাগে এবং আমরা চিন্তা করি যে সবুজের সাথে কিভাবে আমাদের সন্তানদের পরিচয় করে দেওয়া যায় বা সন্তানরা কিভাবে সবুজ চিনতে পারে, ওই উদ্দেশ্য থেকেই আসলে আমরা আমাদের ছাদ বাগান গড়ে তুলি। এবং আরেকটা উদ্দেশ্য ছিল যে সবুজের সাথে থাকলে আসলে মানুষের মন ভালো থাকে, শরীর ভালো থাকে। দেশি বিদেশি হাজারো বনসাই, অ্যাডেনিয়াম ও ক্যাকটাসের নয়নাভিরাম ছাদটিতে থাকা এই গাছটি দেখে আম গাছ মনে হলেও এটি মূলত একটি বট গাছ, যা আম বট হিসেবেই স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত। এই গাছটির বয়স প্রায় 40 বছর। এমন সব অবাক করা গাছে ভরপুর এ ছাদটি। তবে শুরুর দিকে বেশিরভাগ গাছের আয়ুষ্কাল কম হওয়ায় পরবর্তীতে বনসাই গাছ লাগানোর প্রতি তারা আগ্রহ হন বলে জানান বনসাই বাগানি ডাক্তার মাহফুজ আক্তার এলিজা। শখ থেকে শুরু বারান্দা বাগান, সেখান থেকে আমরা আস্তে আস্তে এটাকে ছাদে নিয়ে আসলাম বড় পরিসরে। যেহেতু বনসাই ছোট পাত্রে লালন পালন করা যায়, জায়গা কম লাগে, তো সেই চিন্তা থেকে আমরা বনসাই করা শুরু করলাম। বর্তমানে তাদের ছাদে প্রি বনসাই, ম্যাজেস্টিক বনসাই, ইম্পেরিয়াল বনসাই, অ্যাডেনিয়াম, ক্যাকটাস মিলিয়ে প্রায় 250 প্রজাতির 2000 গাছে সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে 500-র মতো বনসাই। বিশেষ করে ফাইকাস ও বটের প্রায় 20 প্রজাতি রয়েছে। আমাদের এই ছাদ বাগানে প্রায় 500-র মতো বনসাই গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গাছ রয়েছে বিলুপ্ত প্রায় নাগলিঙ্গম, অশোক, তমাল, হিজল, খোয়া বাবলা, অর্জুন, কামিনী। আমাদের এখানে আফ্রিকান বাওবাব রয়েছে, প্রেমনা রয়েছে, বুছিরা রয়েছে, ফুকেন্টি রয়েছে। এ ছাদে ফুল গাছের মধ্যে প্রায় 15 প্রজাতির বাগান বিলাস, কামিনী, রাইটিয়া বা জলকেলি, সমুদ্র জবা, অ্যাজেলিয়া, লোরা পেটালাম, ক্যান্ডেল ট্রি, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, হিজল, বিভিন্ন প্রজাতির কাঠগোলাপ উল্লেখযোগ্য। ন্যানো গাছের মধ্যে রয়েছে তাল, নারকেল, খেজুর, বাঁশ এবং বিভিন্ন প্রজাতির পাম গাছের বনসাই। আসলে আমাদের এই বনসাই বাগানটা একটু ব্যতিক্রম, কারণ আমাদের এই বনসাই বাগানে যে ম্যাজেস্টিক কিছু বনসাই আছে যেগুলো আসলে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না বা কোথাও দেখাও যায় না। এই ধরনের ম্যাজেস্টিক বনসাইয়ের সংখ্যা আমার ছাদ বাগানে প্রায় 40 থেকে 50টি হবে। শহর জীবনে বিলুপ্ত প্রায় গাছ রক্ষার যেমন বনসাই বাগানের বিকল্প নেই, তেমনি সবুজের মাঝে নির্মল আনন্দে অবসর সময় কাটাতে ও মানসিক প্রশান্তি পেতে অন্যতম অনুষঙ্গ ছাদ বাগান হতে পারে বলে মনে করেন বাগান প্রেমী এই দম্পতি। আমাদের তো জনসংখ্যা বেশি, সেই অনুযায়ী কৃষি জমি কমে যাচ্ছে, নগরায়ন বাড়ছে, তো সেখানে ছাদ বাগানের আসলে কোনো বিকল্প নাই। স্থানীয় প্রশাসন যেমন মেয়র সাহেব উনি বলেছিলেন যে ছাদ বাগান করলে কিছু ট্যাক্স মওকুফ করা হবে, তো সেটা যদি কার্যকর করা হয় তাহলে হয়তো আরও অনেকে ছাদ বাগানের দিকে উৎসাহী হবে।